প্রিয় বন্ধু, স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আপনারা প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে যে মাঠে আছি, এখানে দেখেন খুব সুন্দর গম হয়েছে। এই যে গম ব্যাপক বেশ ভালো। পাশাপাশি যেমন সবজি ফসলও আছে, তেমনি এখানে ভুট্টা আছে। ভুট্টার চাহিদা আমাদের দেশে আপনারা জানেন সবাই যে দিন দিন বাড়ছে। দেখেন এখানে ভুট্টা আছে, যদিও এখানে ভুট্টা কিছুটা নাবি এবং গমের ঠিক অপটিমাম স্টেজ চলছে। তো এখানে এই যে গম আছে, এখানে ভুট্টা চাষ করা হয়েছে এবং ভুট্টার ফলন কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই হচ্ছে আমাদের দেশে। মোটামুটি 50 মনের আশেপাশে হচ্ছে প্রতি বিঘা 33 শতকের জমিতে। আর গম তো আছেই, গমের ফলনও বেশ ভালো হচ্ছে এবং দিন দিন গমের বেশ ভালো ভালো জাতও আমাদের দেশে আসছে। আবার এখানে একটু দেখাই, এখানে যে আমাদের বড় মৌসুমের যে ধান, সেই ধান চাষ করা হয়েছে। অর্থাৎ একই জায়গায় আমাদের 3টা সিরিয়াল ক্রপ মাঠে আমরা দেখতে পাচ্ছি এবং এটা খুবই আশাব্যঞ্জক দিক, কারণ আমরা বাঙালি মূলত এই যে দানা জাতীয় খাদ্যশস্যের উপরে বেশি নির্ভরশীল। দেখেন এখন ফ্লাওয়ারিং পর্যায়ে চলছে গমের, খুব সুন্দর ভালো। এটা বেশ ভালো ক্ষেতগুলো, আশপাশে আমি যে কটা ক্ষেত দেখেছি খুবই ভালো। আমার কৃষক বন্ধুরা খুবই সচেতন এবং দেখেন গাছগুলোর স্বাস্থ্য এবং এক একটা প্রতিটা গাছের মানে গেট আপ, পাতার বিন্যাস, কাণ্ডের যে প্রস্থ, এগুলো খুবই গিটের যে দৈর্ঘ্যগুলো, এগুলো সব খুবই আদর্শ। তো আর এখানে আছে আপনার যে ভুট্টা, যেটা বলছিলাম যে দানা জাতীয় খাদ্য শস্যের উপরে আমরা নির্ভরশীল। অর্থাৎ প্রথমত আমরা বেশিরভাগটা ভাত খেয়ে থাকি, ভাতকে খাদ্যশস্য হিসেবে গ্রহণ করে থাকি। এরপরে আটা অর্থাৎ গমের উপরে নির্ভরশীল। তো গমের চাহিদাও কিন্তু বাড়ছে, যদিও গমটা শুধুমাত্র শীতকালীন এবং এই ভুট্টাটাও মোটামুটি শীত মৌসুমেই মূলত চাষ হয় এবং গরমের মৌসুমে যে হারভেস্ট হয়। তো গম হচ্ছে যেহেতু শীতকালীন ফসল, এটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে অধিকাংশ জায়গায় বপন করা হয়। তো আগে বেশি হতো, বিভিন্ন এলাকায় গম হতো, মাঝখানে কিছুটা কমে গেছে গমের চাষ। তবে গমের চাষ আরও বৃদ্ধি করা উচিত, কারণ গমের বহুমুখী চাহিদা রয়েছে। গমকে আমাদের প্রতিদিনের কোনো খাদ্য তালিকা থেকে সরাতে পারি না। আপনি বিস্কিট বা রুটি, পাউরুটি জাতীয় যা কিছু আছে, এগুলোর তো মানে প্রচুর পরিমাণে ব্যবহার প্রতিদিন আমরা করে থাকি। তাছাড়া আজকাল অনেকে স্বাস্থ্য সচেতন হয়ে আর কি রুটির দিকে গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ পুরোপুরি অতিরিক্ত ভাত গ্রহণ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করছেন। যেহেতু ভাত খেলে মানুষের শরীর কিছুটা স্থূল হয়, বেশি ভাত খেলে আবার শক্তি জন্য দরকার আছে, যদিও দুটো থেকে বেশ প্রচুর পরিমাণ ক্যালোরি পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়, যেটা আমাদের সারাদিনের যোগাতে সাহায্য করে। তো গমের চাষটাও আর একটু বৃদ্ধি করা উচিত এবং দেশে ভালো ভালো আরও কিছু জাত আসছে। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানও বাজারে বেশ কিছু ভালো ভালো জাত নিয়ে আসার চেষ্টা করছে। আশা করা যায় যে অদূর ভবিষ্যতে হয়তো গমের চাষ আরও বাড়বে, কারণ ভালো জাত বাজারে আসছে। এমনকি সরকারিভাবে যে বাড়ি গম 33, যেটা ব্লাস্ট প্রতিরোধী, কারণ আমরা জানি যে হচ্ছে গমের সবচেয়ে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ব্লাস্ট, হুইট ব্লাস্ট। তো আবার এটা একই সাথে জিঙ্ক সমৃদ্ধ। তো যদি এরকম ভালো ভালো জাত বাজারে থাকে এবং মানুষ যদি ফলনে মার না খায়, তাহলে কিন্তু এইসব ফসলের চাষগুলো বাড়বে। আমরা এই যে কথা বলতে বলতে এসে পড়েছি, এখানে দেখেন একদম ঠিক প্রায় আদর্শ পর্যায়ে আছে, মানে পানি দেয়া এখনও লাগবে না, আর একটু কিছুদিন পরে আর কি এই যে হেয়ার লাইক ক্র্যাকিং সৃষ্টি হয় উপরের দিকে যখন, যদি এখানে একটা মোটা মাটি, তো ওই ধরনের হেয়ার লাইক ক্র্যাকিং সৃষ্টি হবে না ধানের এই জমিতে। তবে দেখেন আমার এই কৃষক বন্ধু, উনি মোটামুটি ওই যে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি ফলো করার চেষ্টা করছেন। অর্থাৎ উনি
মোটামুটি কুশি ভালোই আছে। আরেকবার পানি দিলে ওনার কুশির সংখ্যা আরও বেশি বাড়বে। আবার যখন পানি দিবেন তার পরপরই হয়তো 5 থেকে 6 দিনের মধ্যে কুশি আবার চলে আসবে বেশি। তো হচ্ছে এরকমভাবে জমিটাকে সবসময় পানি না রেখে এরকমভাবে জমিটাকে শুকিয়ে নিতে হবে কিছুটা। দেখেন আমি এই যে মাটিটা দেখানোর চেষ্টা করছি, মাটিতে কিন্তু রস আছে, একেবারে শুকিয়ে যায়নি। তবে উনি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষাবাদ করেছেন এবং রুট জোনে পর্যাপ্ত, অর্থাৎ শিকড় অঞ্চলে পর্যাপ্ত রস আছে। জমিটা এরকমভাবে সুযোগ দেওয়া উচিত, তাহলে কি হবে আপনার সারটা খুব ভালোভাবে নিতে পারবে। দ্বিতীয়ত কুশিটাও পর্যাপ্ত হবে, যে সময় ধানে যে পরিমাণ কুশি দরকার হয় সে পরিমাণ কুশি আসা সহজ হবে এবং আপনার গাছের বৃদ্ধি এবং একই সাথে স্বাস্থ্য ভালো রাখতে সহযোগিতা হবে। রাখা কোনোভাবেই এটা গাছের জন্য স্বাস্থ্যকর না, ভালো কুশির জন্য তো নয়ই। এবং পর্যাপ্ত সংখ্যক কার্যকর কুশি পেতে, অর্থাৎ আপনার 40-45টা পর্যন্ত কুশি আসবে সেটা আমাদের দরকার নেই। আমাদের 20 থেকে 21টা বা 22টা কুশি হলেই এনাফ। এবং ওই কুশিগুলো থেকে কার্যকরভাবে শীষ আসে, আর ওখান থেকে আমরা সর্বোচ্চ ফলনটা আমরা নিশ্চিত করতে পারি। তো এই জন্যে এই যে দেখেন এখানে যেভাবে শুকানো হয়েছে এটা খুবই দরকার, খুবই কার্যকর। এবং এই পাশের জমিটা দেখেন, এখানে কিন্তু আবার কিছু উপকারী শ্যাওলাও আছে। এই উপকারী যে শৈবাল আর কি, দেখেন সবুজ রঙের, এগুলো কিন্তু ধানের জন্য উপকারী। এটা অনেকটা ইউরিয়া সারের কাজ করে। এবং দেখেন এই কারণে এখানে কিন্তু এই গাছগুলো অনেক বেশি সবুজ সতেজ। উনি যথেষ্ট নাইট্রোজেন সার প্রয়োগ করেছেন সেটা বোঝাই যাচ্ছে। এবং ইনিও কিন্তু জমিতে অতিরিক্ত পানি রাখেননি এই স্টেজে, যেটা দরকার। দেখেন কুশি গঠন কিন্তু চলছে, প্রত্যেকটা গাছে কুশি গঠন চলছে। এখন এই মুহূর্তে 6টা-7টা করে কুশি অলরেডি চলে আসছে এবং গাছগুলো আরেকটু বড় হতে হতে আরও পর্যাপ্ত সংখ্যক কুশি চলে আসবে আশা করা যাচ্ছে। কারণ গাছের সব দিক মিলিয়ে স্বাস্থ্য খুবই ভালো রয়েছে। আমরা যদি এ ধরনের আদর্শ কন্ডিশন বজায় রাখতে পারি, পর্যাপ্ত সার এবং পানির সঠিক ব্যবহার, অর্থাৎ না কম না বেশি, আমরা পানি দিব কিন্তু আস্তে আস্তে সেই পানিটাকে কমিয়ে ফেলবো এবং আস্তে আস্তে কিছুটা শুকানোর সুযোগ দেবো। আবার যখন প্রয়োজন হবে তখন আমরা, অর্থাৎ অতিরিক্ত শুকানোর আগে আমরা আবার পানি দেওয়ার ব্যবস্থা করব। এখানে কিন্তু এই কৃষক বন্ধু একটু কিছুটা বেশি শুকিয়ে ফেলছেন, যদিও পানি আছে, হ্যাঁ, তারপরে এখন এখানে কিন্তু পানি দেওয়ার সময় চলে আসছে। এখানে আবার কিছুটা অন্য শ্যাওলা ছিল, এই যে দেখেন সাদা সাদা দেখতে পাচ্ছেন, এই শ্যাওলাগুলোকে দূর করার জন্য উনি মূলত একটু রোদে শুকিয়ে নিচ্ছেন। তো আমরা ধান, গম এবং ভুট্টার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যেসব আদর্শ পরিচর্যা বা চাষ পদ্ধতি আছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই সবগুলো ফসলের ভালো ফলন আমরা নিশ্চিত করতে পারবো। ধানে আমরা জানি যে মানুষ খুব ভালো ফলন পাচ্ছে, কিন্তু বিশেষ করে যারা আদর্শ পদ্ধতিতে চাষাবাদ করছেন বিঘা প্রতি তারা 30 মণের উপরে ফলন, এটা জাতের উপর নির্ভর করে যদিও, তারপরও তারা অনায়াসে নিশ্চিত করতে পারছেন। এটা খুবই ভালো দিক, কারণ আমি বিশ্বাস করি যে যদি আমরা যে কোনো ফসলের ফলনটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা লাভবান হব। কারণ আমার খরচ তুলে আনার মূল হচ্ছে চাবিকাঠি হচ্ছে নিশ্চিত করা ভালো ফলন এবং কোয়ালিটি সম্পন্ন ফসল। তাহলে আমি বাজারে ভালো দাম পাবো, প্লাস আমার অপচয় কম করে কার্যকরভাবে ব্যবহার হবে, অর্থাৎ চিটা ওই জাতীয় কিছু বাদ যাবে কম, ভালো মানের শস্য দানা পাবো। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো ম্যানেজমেন্ট প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, অর্থাৎ ব্যবস্থাপনা পদ্ধতি যেগুলো আছে সেগুলোর উপর জোর দিতে হবে। যেমন আমার এই কৃষক বন্ধু যিনি পানির সঠিক ব্যবহারটা নিশ্চিত করছেন, আন্তর্জাতিক গবেষণা এটাই প্রমাণ করে যে একটানা বেশি পানি না রেখে যদি আমরা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি ব্যবহার করি তাহলে ফলন বেশ কিছুটা বাড়ে। আমি পার্সেন্টেজ হিসেব করে বলছি না, তবে বেশ কিছুটা বাড়ানো সম্ভব এবং ফসলের মানও ভালো করা, দানার মানও ভালো করা সম্ভব। একইভাবে আমাদের এই যে যেমন এই যে ভুট্টা কিন্তু অনেক এলাকায় কিন্তু খুব ভালো হচ্ছে, বিভিন্ন ধরনের মাটিতে কিন্তু ভুট্টা ভালো হচ্ছে। দেখেন এখানে এই যে খড় টাইপের মাটি, অর্থাৎ মাটি কিন্তু কিছু জৈব সারও আছে বেশ ভালো। তো হচ্ছে এ ধরনের মাটিতে কিন্তু ভুট্টা হচ্ছে। তো ভুট্টা ফসলটাও একটা বহুমুখী ব্যবহার আছে ভুট্টার, অর্থাৎ হচ্ছে আপনার ভুট্টাও নানা ধরনের, একদম
পোলট্রির ফিড থেকে শুরু করে মাছের ফিড থেকে শুরু করে মানুষের বিভিন্ন ধরনের খাবার সব কিছু ভুট্টা থেকে হচ্ছে, যে কারণে ভুট্টার চাষটাও আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। এবং আমি আশা করব যে আমরা সবাই সঠিক বা আদর্শ চাষ পদ্ধতি ফলো করে এই ফসলটাকেও একটা গুরুত্বপূর্ণ ফসলে রূপ দেব। তো মোটামুটি ৩টা ফসল যে ৩টাকে আমরা খাদ্যশস্য হিসেবে মেইনলি ব্যবহার করে থাকি। এক হচ্ছে ধান, ২ গম, তৃতীয়ত হচ্ছে ভুট্টা। মূলত ডাইরেক্ট খাদ্যশস্য হিসেবে ব্যবহারের চেয়ে ইনডাইরেক্ট খাদ্যশস্য হিসেবে ব্যবহার, অর্থাৎ যে গরু বাছুর, হাঁস মুরগি বা হচ্ছে আপনার আপনার মাছের খাবার বা মানুষের অন্যান্য প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের খাবার, সে জাতীয় খাবার তৈরির ক্ষেত্রে ভুট্টার চাহিদা কিন্তু দিন দিন ব্যাপকভাবে বাড়ছে, যে কারণে ভুট্টা চাষকে আমরা কোনোভাবে অমিট করতে পারি না, বরং চাষও বাড়ছে দেশে। তো সব কিছু মিলিয়ে আমাদের কৃষি ৩ ধরনের শস্য সম্পর্কে বা ফসল সম্পর্কে মাঠে এই মুহূর্তে গাছপালার যে মানে পর্যায়ে রয়েছে, প্লাস এগুলোর কি গুরুত্ব এবং হচ্ছে কতটুকু জনপ্রিয় হচ্ছে বা হওয়া উচিত দরকার, সেগুলো সম্পর্কে মোটামুটি ছোটোখাটো একটা আলোচনা করেই ফেললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।